This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 26,000 চাকরি বাতিলের পরে শিক্ষা ব্যবস্থায় সমস্যা। প্রধান বিচারপতির এজলাসে দৃষ্টি আকর্ষণ করে দাবি রাজ্যের। এই মুহূর্তের সবথেকে বড় খবর, নির্দিষ্ট প্রক্রিয়া মেনে মেনশন করা হয়নি, জানিয়ে দিলেন প্রধান বিচারপতি। কবে মামলা শুনানি স্পষ্ট করলেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এই মুহূর্তে আরো বিস্তারিত জানবো কি চলছে সুপ্রিম কোর্টে। আমাদের সঙ্গে কথা বলার জন্য এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুমন মহাপাত্র। সুমন, এই মুহূর্তে সুপ্রিম কোর্টে সওয়াল জবাবে কি চলছে? নাদীপ, এখন সুপ্রিম কোর্টে সওয়াল জবাব চলছে সুপার নিউমেরির মামলার, এবং এই আজকে যখন প্রধান বিচারপতি আসেন তখনই কিন্তু পর্ষদ এবং রাজ্য সরকারের তরফ থেকে মামলা মেনশন করা হয় এবং বলা হয় যে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর যে চাকরি বাতিল হয়েছে এটা কার্যত ভূমিকম্পের সমান, এবং তারা দাবি করেন যে বেশ কিছু প্রশাসনিক অসুবিধা তৈরি হতে পারে, তাই মডিফিকেশন চাই এবং অর্ডারটিকে আরেকবার খতিয়ে দেখা হোক। এই মর্মেই তারা গেছিলেন লিগাল ক্ল্যারিফিকেশন চাইতে। রাজ্য সরকারের তরফ থেকেও প্রতিনিধিরা অর্থাৎ আইনজীবী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, কিন্তু প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন যে এভাবে মেনশন করা যায় না, মেনশন করার প্রকৃত নিয়ম আছে, সেই নির্দিষ্ট পদ্ধতি মেনে আসতে হবে, তাহলে এই মামলা শুনানি হবে। এবং সেই মেনশন পদ্ধতি মেনে এই মামলার কবে শুনানি হবে তা নিয়ে প্রধান বিচারপতি কিছু ব্যাখ্যা করেন। সুমন আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আরো একটা বড় আপডেট আপনাদের জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টে এই মুহূর্তে সুপার নিউমারারি যে পোস্ট, সেই পোস্ট নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মামলার শুনানি। সুপ্রিম কোর্ট অতিরিক্ত শূন্য পদ বিতর্কে মামলার শুনানি শুরু হয়েছে। কি সওয়াল জবাব চলছে জানবো আরো একবার সুমন মহাপাত্রর কাছ থেকে। সুমন, দেখো, সুপার নিউমেরির ক্ষেত্রে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তখন রাজ্য সরকারের বিপক্ষে যারা আইনজীবীরা ছিলেন তারা বারবার বোঝানোর চেষ্টা করছিলেন যে অযোগ্যদের রেখে দেওয়ার জন্য এই পদ্ধতিতে এই অতিরিক্ত শূন্যপদ তৈরি হয়েছে। তবে প্রধান বিচারপতি কিন্তু কনভিন্সড নন আপাতত। যেটা প্রধান বিচারপতির বক্তব্য শুনে বোঝা যাচ্ছে হয়তো রাজ্য সরকার স্বস্তি পেয়ে যেতে পারে এক্ষেত্রে। তার কারণ তিনি বলছেন যে কোনো ক্যাবিনেটের ডিসিশন যদি সেন্ট্রাল এজেন্সি তদন্ত করে তাহলে সেটা ফেডারেল স্ট্রাকচারের পক্ষে ভালো হবে না, এবং এই মুহূর্তে প্রধান বিচারপতি তিনি অর্ডার পড়ছেন এবং ডিরেক্টিভস দিচ্ছেন। সেই জায়গায় তার প্রকৃত অর্ডার কী আছে সেদিকে আমাদের নজর রাখতে হবে। তবে প্রধান বিচারপতি যেভাবে আর্গুমেন্টে পার্টিসিপেট করেছেন রাজ্য সরকারের বিপক্ষের আইনজীবীদের সঙ্গে, সেখানে কোথাও তিনি বোঝানোর চেষ্টা করেছেন ক্যাবিনেটের ইন্টেনশন নিয়ে যে প্রশ্ন তোলা হচ্ছে তা হয়তো সঠিক নয়। তবে আর্গুমেন্ট চলছে, একেবারে মূল অর্ডার কপি আসলে জানা যাবে প্রধান বিচারপতি ঠিক কী অর্ডার দিচ্ছেন। তবে তিনি আপাতত এটা বলছেন যে এভাবে যদি সেন্ট্রাল এজেন্সি একটা ক্যাবিনেট ডিসিশনকে নিয়ে তদন্ত করে তাহলে সেটা ফেডারেল স্ট্রাকচারের পক্ষে ভালো উদাহরণ হবে না। দীপ, একেবারে সুমন আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আরো একবার আসবো। তবে আপনাদের জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টে অতিরিক্ত শূন্য পদ বিতর্কে মামলার শুনানি শুরু। অবৈধদের রক্ষা করতে অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছিল রাজ্য, সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এসএসসি হলফনামা দিয়ে জানিয়েছে অবৈধদের জন্যই অতিরিক্ত শূন্য পদ তৈরির অভিযোগ। মন্ত্রিসভার সিদ্ধান্তের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্ত হলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিঘ্নিত হতে পারে, এমনটাই মন্তব্য প্রধান বিচারপতির। আমি আরো একবার সুমনের কাছে যাব। সুমন, তার মানে যে আশঙ্কাটা করা হচ্ছিল যে ক্যাবিনেটের এই ডিসিশন এবং সেই ডিসিশন যদি অবৈধ বলে সুপ্রিম কোর্ট মনে করে তাহলে গোটা ক্যাবিনেটকেই কেন্দ্রীয় এজেন্সির তদন্তের আওতায় আসতে হতে পারে। তার মানে আপাতত খানিকটা হলেও স্বস্তি পেল রাজ্য, এটা কি বলা যায়? দেখো, এটাই কলকাতা হাইকোর্টের অর্ডার ছিল। কলকাতা হাইকোর্ট বলেছিল সিবিআই তদন্ত হবে এবং যে কোনো অবস্থায় যে কোনো মন্ত্রীকে হেফাজতে নিয়ে জেরা করা যেতে পারে। কলকাতা হাইকোর্টের অর্ডারে এমনটাই বলা ছিল। সুপ্রিম কোর্টের আগে এই মামলা স্টে হয়ে গিয়েছিল, কিন্তু তদন্ত চলছিল পৃথকভাবে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রধান বিচারপতির যে ইন্টেন্ট, যেভাবে তিনি কথা বলছেন, সেখানে কিন্তু অনেকটাই বলা যেতে পারে রাজ্য সরকারের ক্ষেত্রে হয়তো একটা স্বস্তির নির্দেশ আসতে পারে। তার কারণ প্রধান বিচারপতি ফেডারেল স্ট্রাকচারের কথা বলছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তথা রাজ্য সরকারের বিপক্ষের আইনজীবীরা বারবার বোঝানোর চেষ্টা করছেন যে অযোগ্যদের রেখে দেওয়ার জন্য এই নিয়ম করা হয়েছিল, অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল। তাই প্রধান বিচারপতির বক্তব্য হচ্ছে ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটদের অ্যাকোমোডেট করার জন্য এটা করা হয়েছিল। সেই জায়গায় কোনো এমন নির্দিষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে না যে অযোগ্যদের রেখে দেওয়ার জন্য এটা করা হয়েছিল। তাই আপাতত এখনো আর্গুমেন্ট প্রক্রিয়া চলছে, ফাইনাল অর্ডার আসেনি, তবে হয়তো স্বস্তি আসতে পারে রাজ্যের ক্ষেত্রে। একেবারে সুমন আমাদের সঙ্গে থাকো। কিভাবে সুমন আরেকটা জিনিস এটা সুমনের থেকে আমরা জানতে পারলাম যে এই মুহূর্তে যেমনটা সুপ্রিম কোর্টের বিচারপতির এখনো পর্যন্ত পর্যবেক্ষণ যে ক্যাবিনেটের যে ডিসিশনটাই ডিসিশনের বিরুদ্ধে যদি কেন্দ্রীয় এজেন্সি তদন্তর নির্দেশ দেওয়া হয় তাহলে সেটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হানতে পারে, এমনটাই এখনো পর্যন্ত পর্যবেক্ষণ। তবে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
সিবিআই তদন্তের প্রেক্ষিতে কিছু অযোগ্যর চাকরি বাতিলের নির্দেশ দেন। ওই সময় প্রায় ৬,০০০-এর কাছাকাছি সুপার নিউমারারি পদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যের শিক্ষা দপ্তর। রাজ্য মন্ত্রিসভাতেও ওই সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। এই নিয়ে মামলাও হয়। ওই মামলার শুনানিতে তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজ্যের মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেন। পরে এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির বিশেষ ডিভিশন বেঞ্চে যায়। গত বছরের 22 এপ্রিল বিশেষ বেঞ্চও জানায় সুপার নিউমারারি পদ তৈরির সিদ্ধান্ত সঠিক হয়নি। সিবিআই প্রয়োজনে মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে বলেও জানিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে যায় রাজ্য। সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ সুপার নিউমারারি পদ তৈরি নিয়ে মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দেয়। সেই স্থগিতাদেশ এখনো পর্যন্ত রয়েছে, আর আজ সেটারই শুনানি চলছে। আমি আরো একবার সুমনের কাছে চলে যাবো। সুমন, এই মুহূর্তে আর কি লেটেস্ট আপডেট জানা যাচ্ছে? যেমনটা তোমাকে বলছিলাম যে রাজ্য সরকার হয়তো স্বস্তি পেতে পারে এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রধান বিচারপতি তিনি কিন্তু সিবিআই তদন্তের যে নির্দেশ তা খারিজ করে দিলেন, এমনটাই আমরা জানতে পারছি। অর্ডার কপি এলে আরো পরিষ্কারভাবে বলা যাবে। তবে যেমনটা বলছিলাম ফেডারেল স্ট্রাকচারের কথা তিনি যখন বলছিলেন সেই জায়গায় কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে নেতৃত্বাধীন বেঞ্চ তারা কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশকে খারিজ করে দিল। অর্থাৎ সিবিআই তদন্ত হচ্ছে না। রাজ্য মন্ত্রিসভা আপাতত স্বস্তিতে। এখন কিন্তু কাউকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যাবে না এবং সেই জায়গায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে অর্ডার ছিল হেফাজতে নিয়ে তদন্তের নির্দেশ ছিল সেই নির্দেশ কিন্তু খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বলা চলে দীপ, যে নিয়ে শঙ্কা ছিল শুভেন্দু অধিকারীরা রাজ্যের বিরোধী দলনেতা তৎসব বিরোধী দলগুলো বারবার করে বলছিল 8 তারিখ সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন, কিন্তু সুপ্রিম কোর্ট সেখানে কিন্তু এই মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জেরা করার যে নির্দেশ কলকাতা হাইকোর্টের তা খারিজ করে দিল এবং সেখানে কিন্তু এই ফেডারেল স্ট্রাকচার যুক্তরাষ্ট্রীয় কাঠামো সেটাই কিন্তু ঢাল হয়ে দাঁড়ালো রাজ্য সরকারের। যে ক্যাবিনেট কোনো একটা ডিসিশন নিলে সেটা যদি ভুল হয় বা তাতে যদি কোনো সমস্যা থাকে সেটা নিয়ে পর্যালোচনা করতে পারবে, তার জন্য আইনি দৃষ্টিভঙ্গি আছে, সুপ্রিম কোর্ট আছে, হাইকোর্ট আছে, কিন্তু কোনো সেন্ট্রাল এজেন্সি তদন্ত করতে পারবে না, এমনটাই কিন্তু ভেসে এলো প্রধান বিচারপতির কাছ থেকে। এটা কিন্তু একটা মাইলস্টোন জাজমেন্ট হয়ে থাকবে। পরবর্তীকালে কোনো রাজ্যের সঙ্গে কেন্দ্রের সংঘাতের ক্ষেত্রে কিন্তু এই মামলা একেবারে সুমন আমাদের সঙ্গে থাকো। আরো একবার দর্শকদের জানিয়ে রাখি এই মুহূর্তের সব থেকে বড় খবর, অতিরিক্ত শূন্যপদ তৈরির জন্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশকে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। মন্ত্রিসভা সদস্যদের হেফাজতে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সেই নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চ। এই মুহূর্তের সব থেকে বড় খবর, যেমনটা আমাদের সহকর্মী সুমন মহাপাত্র জানাচ্ছিলেন, যে এটা রাজ্যের জন্য খানিকটা স্বস্তির ইঙ্গিতই কিন্তু পাওয়া গেল। অতিরিক্ত শূন্যপদ তৈরির জন্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশকে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আমি আরো একবার কথা বলবো, সরাসরি চলে যাব নয়াদিল্লিতে। এই মুহূর্তে নয়াদিল্লিতে আমাদের সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন। জ্যোতির্ময়, আজ সুপ্রিম কোর্টের যে নির্দেশ এলো সেই নির্দেশ কি সওয়াল জবাবের প্রেক্ষিতে এলো, সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ, ইন ডিটেলস জানতে চাইবো। দেখো, প্রধান বিচারপতি প্রথমেই যে বিষয়টি স্পষ্ট করে দেন যে সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েশনের জন্য ক্যাবিনেটের সদস্যদের হেফাজতে নিয়ে জেরা করা যাবে কিনা যাবতীয় শুনানি শুধুমাত্র এই বিষয়টার উপরেই কেন্দ্রীভূত থাকবে। বারবার ধরে যে সুপার নিউমেরারি পোস্ট তৈরি করা হয়েছে এই পুরো বিষয়টি অসাংবিধানিক বলে আইনজীবীরা, অর্থাৎ যারা এক্ষেত্রে কলকাতা হাইকোর্টে যারা এই পুরো বিষয়টিকে খারিজ করতে চেয়েছিলেন, যেমন বিকাশ ভট্টাচার্য থেকে শুরু করে অন্যান্য আইনজীবীরা, তারা বারবার ধরে আদালতকে বোঝানোর চেষ্টা করেন। ঠিক সেই সময় প্রধান বিচারপতি তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে এক্ষেত্রে তাদের যাবতীয় শুনানি মূলত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে নির্দেশ, অর্থাৎ মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জেরা করা হবে, শুধুমাত্র সেই বিষয়টির উপর কেন্দ্রীভূত থাকবে। এক্ষেত্রে বিকাশ ভট্টাচার্য যে কথা বলতে চান বা অন্যান্য আইনজীবীরা এক্ষেত্রে যে কথা বলতে চান, তারা স্পষ্টভাবে যে বিষয়টি যে যদি আমাদের সঙ্গে থাকো, আমি তোমার কাছে আসবো। তবে এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশ বাবু, আজকে সুপ্রিম কোর্টের এই নির্দেশ সেটা কি রাজ্যকে সুপার স্বস্তি দিল? না, ওটাতে ইনভেস্টিগেশনটাকে সিবিআই ইনভেস্টিগেশনটাকে খারিজ করে দিয়েছে, কিন্তু সুপার নিউমারি পোস্টে অন্য কোনো কথা বলেনি।
কিন্তু এই যে একটা যেটা প্রধান যেটা সুপ্রিম কোর্টে যেমনটা পর্যবেক্ষণ ছিল যে ক্যাবিনেটের একটা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সিবিআই তদন্ত দিলে রাজ্যে যে ফেডারেল স্ট্রাকচার সেটা বিঘ্নিত হতে পারে। এটাই তো বলেছে যে যেহেতু এটা ক্যাবিনেট ডিসিশন নিয়েছে, সুতরাং সিবিআই ক্যাবিনেটের উপরে কোনো ইনভেস্টিগেশন করতে পারে না। ডিসিশন না, ক্যাবিনেটকে সম্পর্কে ইনভেস্টিগেট করতে বলেছিল, সেটা করতে পারবে না। না, তার ফলে কি রাজ্যের খানিকটা স্বস্তি হলো? কারণ এই শূন্য পদ নিয়ে নানা সময় নানা বিতর্কে জড়াচ্ছিল রাজ্য। না, আমি আরেকবার চলে যাবো জ্যোতির্ময়ের কাছে। জ্যোতির্ময়, যেমনটা মনে করা হচ্ছিল যে রাজ্যের এই সিদ্ধান্তের ফলে, রাজ্যের এই ক্যাবিনেটের যে সুপার নিউমারি পদ তৈরি যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নিয়ে নানা সময় নানা বিতর্ক হয়েছে, হাইকোর্টে জল গড়িয়েছে, শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের আজকের এই নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কি আপাতত খানিকটা স্বস্তি দিল? একদমই, দেখো কিছুটা হলেও এই 26,000-এ চাকরি বাতিল হওয়ার বিষয়ে কিন্তু কিছুটা হলেও স্বস্তি পেল এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার। তার কারণ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির সময় যে বিষয়টি উঠে আসে তা হচ্ছে যে এই যে সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েশন, এই পুরো বিষয়টি অসাংবিধানিক বলে বারবার ধরে আইনজীবীরা বোঝানোর চেষ্টা করেন। কেন এক্ষেত্রে অসাংবিধানিক? সেক্ষেত্রে বলা হয় যে বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে, তা এসএসসির রিপোর্ট হতে পারে, তা মধ্যশিক্ষা পর্ষদের রিপোর্ট হতে পারে, বা সেক্ষেত্রে সিবিআই এর রিপোর্ট হতে পারে, যে প্রত্যেকেই স্বীকার করে নিয়েছে যে এই 26,000-এর মধ্যে একাধিক ব্যক্তি রয়েছে যারা টেন্টেড, অর্থাৎ যারা অযোগ্য। তারা যে চাকরি পেয়েছেন তাদের মধ্যে অনেকে র্যাঙ্ক জাম্পিং করেছেন, তাদের মধ্যে অনেকে ব্ল্যাঙ্ক ওএমআর শিট জমা দিয়েছেন। আর এক্ষেত্রে অভিযোগ যে এই যে যারা টেন্টেড তাদেরকে অ্যাকোমোডেট করার জন্যই এই সুপার নিউমেরারি পোস্টটা তৈরি করা হয়েছে। কিন্তু প্রধান বিচারপতির এক্ষেত্রে বক্তব্য যে সংবিধান অনুযায়ী ক্যাবিনেটের হাতে অধিকার রয়েছে, তারা প্রয়োজন মনে করলে পরে সুপার নিউমেরারি পোস্ট তৈরি করতে পারে এবং তার একটি কনস্টিটিউশনাল প্রভিশন রয়েছে, সেই প্রভিশন অনুযায়ী সুপার নিউমেরারি পোস্ট তৈরি হয়েছে। ফলত কোনোভাবেই সুপার নিউমেরারি পোস্ট তৈরিটা অসাংবিধানিক নয়। এক্ষেত্রে বিকাশ ভট্টাচার্য যে কথা বলতে চাইছিলেন তা হচ্ছে যে সিবিআই এনকোয়ারি এক্ষেত্রে চলবে, অর্থাৎ কাদেরকে অ্যাকোমোডেট করতে চাওয়া হয়েছিল সেই বিষয়টি কিন্তু পরবর্তী ক্ষেত্রে বিষয়টি গ্রাহ্য হবে, কারণ এক্ষেত্রে সিবিআই তদন্ত কোনোভাবেই শেষ হয়ে যাচ্ছে না। কিন্তু সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েশনটা, সেই বিষয়টি কোনোভাবেই অসাংবিধানিক নয় এবং সংবিধানে স্পষ্টভাবে বলা রয়েছে যে যখন কোনো ক্যাবিনেট ডিসিশন নেওয়া হয়, সেই ক্যাবিনেট ডিসিশন নেওয়ার জন্য মন্ত্রিসভার সদস্যদের কখনোই কোনো তদন্তের আওতায় তদন্তকারী এজেন্সি আনতে পারে না, অর্থাৎ তার কোনো লিগ্যাল প্রভিশন নেই। কলকাতা হাইকোর্ট এক্ষেত্রে যে নির্দেশ দিয়েছে, সেই যে নির্দেশ সম্পূর্ণভাবে জাস্টিফাইড নয় বলে আজকে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়ে দিলেন, অর্থাৎ কিছুটা হলেও কিন্তু স্বস্তি পেল এক্ষেত্রে রাজ্য সরকার। জ্যোতির্ময় আমাদের সঙ্গে থেকে, আমি তোমার কাছে আবারও আসবো। তবে এই মুহূর্তে আপনাদের আরও একবার জানিয়ে রেখে, এই মুহূর্তে সব থেকে বড় খবর, মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে তদন্তে যে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সেই নির্দেশ আজ খারিজ করে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। এই মুহূর্তের সব থেকে বড় খবর, মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তে না সুপ্রিম কোর্টের। সুপার নিউমারারি মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি পেল রাজ্য। হাইকোর্টে ডিভিশন বেঞ্চের যে নির্দেশ, সেই নির্দেশ খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। অতিরিক্ত শূন্য পদ সৃষ্টির জন্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশকে আজ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সেই নির্দেশ আবার খারিজ করে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। আমি আরেকবার জ্যোতির্ময়ের কাছে চলে যাব। জ্যোতির্ময়, আজকে সুপ্রিম কোর্টে সওয়াল জবাবে রাজ্যের তরফ থেকে যে বক্তব্য রাখা হয়েছিল, সেই বক্তব্যটা কি, সেটা আরেকবার শুনতে চাইবে যে সুপ্রিম কোর্টে কি সওয়াল জবাব রাজ্যের তরফে করা হলো। দেখো, প্রধান বিচারপতি তিনি প্রথমেই জানিয়ে দেন যে আমরা কোনো পরিস্থিতিতেই ক্যাবিনেট ডিসিশনের উপরে হস্তক্ষেপ করি না। ক্যাবিনেট যদি মনে করে থাকে, কোনো মেরিট দেখে সিদ্ধান্ত নিয়ে থাকে, তাতে কোনোভাবেই হস্তক্ষেপ করা হয় না, কারণ এটা ক্যাবিনেট ডিসিশন। এবং যে বিষয়টা বারবার ধরে আইনজীবীরা, অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা অন্যান্য আইনজীবীরা বোঝানোর চেষ্টা করছিলেন যে সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েশন, এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে অসাংবিধানিক, সেই বিষয়টিকে কিন্তু কোনোভাবেই মান্যতা দেয়নি আজকে সুপ্রিম কোর্ট। বিকাশ ভট্টাচার্য বলে যে এসএসসির তরফে সুপার নিউমেরিক পোস্টের পদক্ষেপ ইনিশিয়েট করা হয়। আমি তোমাকে একটু থামাচ্ছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন। কল্যাণ বাবু, আজকে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, অর্থাৎ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে নির্দেশ ছিল মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে তদন্ত, তাকে খারিজ করে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। সুপ্রিম কোর্ট তো আজকে ওটা ওদের ওই নির্দেশকে খারিজ করে দিয়েছে।
ক্রিমিনাল হয় না, এটা ক্রিমিনাল ইনভেস্টিগেশন হবে না। আর বললো যে ক্যাবিনেট মানে অবজারভেশনের ক্যাবিনেট তো একটা সুপারনিউমারি পোস্ট তৈরি করতে চেয়েছে এবং তার জন্য বলেছিল যে সাবজেক্ট টু আউটকাম অফ দিস পিটিশন, সেটা তো এখনো হয়নি, সেখানে কোনো ক্রিমিনালিটি নেই। আর ক্যাবিনেটের ডিসিশনকে চ্যালেঞ্জ করা যায় না কোর্টে, সেটাও সুপ্রিম কোর্ট বলেছে। কিন্তু সমস্যা অন্য হয়ে গেল যে এই যে সিপিএম এর লোকগুলো কি করবে আজ থেকে বাজারে। আজকে কাল থেকে বলছিল মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করে বলে বুক চিপিয়ে লাফাচ্ছিল, লাফালাফি করছিল, আজকে কি হবে তাদের? আর জায়গা পেল না। মমতা ব্যানার্জি সব তৃণমূলের ক্যাবিনেটের সবাইকে যে মন্ত্রীদের ঢোকা বলছিল, সেটা তো হলো না আর। ঠিক আছে কল্যাণবাবু, শুধু তো রাজ্যকে স্বস্তি দেওয়াই নয়, একই সঙ্গে সুপ্রিম কোর্টের এটাও পর্যবেক্ষণ যে ক্যাবিনেটের সিদ্ধান্তের বিরুদ্ধে যদি কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করে তাহলে সেটা ফেডারেল স্ট্রাকচারকে প্রভাবিত করতে পারে, বিঘ্নিত করতে পারে। বলেছে তো, বললাম তো, ওটা ওই ডিসিশনটাকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না কোর্টে, কোর্ট করতে পারে না ক্যাবিনেট। তার মানে রাজ্য সরকার এসব কথা বলেনি। আপনি যেসব কথা বলছেন এগুলো অর্ডারের মধ্যে বলেনি, যেটা আমি বলছি সেটা অর্ডারের মধ্যে বলেছি। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। কথা বলছিলাম আইনজীবী এবং তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আমি আরো একবার চলে যাবো জ্যোতির্ময়ের কাছে। জ্যোতির্ময়, কল্যাণবাবু যেমনটা বললেন, কল্যাণবাবুর প্রতিক্রিয়া শোনালাম। কল্যাণবাবু বললেন যে এটা হওয়ারই ছিল, কাল থেকে সিপিএম এর আইনজীবীরা এবার কি করবে সেই প্রশ্ন তিনি এবার তুলে দিলেন। দেখো, বারবার ধরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা অন্যান্য আইনজীবীরা যে বিষয়টি তারা তোলার চেষ্টা করছিলেন, আইনজীবী মনিন্দর সিং যে কথা বলার চেষ্টা করছিলেন তা হচ্ছে যে এই সুপার নিউমেরারি পোস্ট তৈরির নেপথ্যে একটা ব্ল্যাটান্ট ইররেগুলারিটি রয়েছে। সেই ইররেগুলারিটিকে কোথাও বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়, অর্থাৎ এক্ষেত্রে যারা অবৈধ প্রার্থী, অযোগ্য প্রার্থী, তাদেরকে চাকরিতে অ্যাকোমোডেট করার লক্ষ্যেই এই সুপার নিউমেরারি পোস্ট তৈরি করা হয়েছে বলে বারবার ধরে বোঝানোর চেষ্টা করা হয়। কিন্তু প্রধান বিচারপতি প্রথম থেকে যে বিষয়টির দিকে নজর দেন তা হচ্ছে যে যখন কোনো একটি ক্যাবিনেট ডিসিশন নেওয়া হচ্ছে, ক্যাবিনেট ডিসিশনের ওপরে কোনো এজেন্সি কখনো তদন্ত করতে পারে না। কোনো রাজ্যের ক্যাবিনেট ডিসিশনের ওপর যদি কোনো কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করে তাহলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে সেটা একটা বড়সড় থ্রেটের প্রভিশন তৈরি করে, একটা বড়সড় থ্রেটের জায়গা তৈরি করে। দ্বিতীয়ত, সংবিধানে সুনির্দিষ্ট সংস্থান রয়েছে যে সুপার নিউমেরারি পোস্ট তৈরি করতে পারে যে কোনো রাজ্য সরকার, এবং সেক্ষেত্রে সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েশন কখনোই সাংবিধানিকভাবে অবৈধ নয়। এবার কোন লক্ষ্যে এই সুপার নিউমেরারি পোস্ট তৈরি করা হচ্ছে সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। আজকে প্রধান বিচারপতি যে বিষয়টির উপরে রায় দিয়েছেন তা হচ্ছে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল যে এই অতিরিক্ত শূন্য পদ তৈরির জন্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারা নির্দেশ দিয়েছিল যে সিবিআই তদন্ত শুধুমাত্র হবে না, মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জেরা করা হতে পারে। এই পুরো বিষয়টিকে আজকে খারিজ করে দেওয়া হলো। প্রথমত জানিয়ে দেওয়া হলো যে সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েশন তা সাংবিধানিকভাবে অবৈধ নয়। দ্বিতীয়ত, কোনো ক্যাবিনেট ডিসিশন নেওয়ার জন্য কখনো সেখানে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত তো হতেই পারে না। তার পাশাপাশি অবশ্যই কাউকে হেফাজতে নিয়ে জেরা করার প্রশ্নও কিন্তু কোনোভাবে আসছে না। ফলত সিবিআই তদন্ত চলছে, কোনোভাবেই মন্ত্রিসভা সদস্যদের হেফাজতে নিয়ে জেরা করা হবে একেবারে জ্যোতির্ময়, আমি তোমার সঙ্গে পরবর্তীতে আবার এই নিয়ে কথা বলবো, কিন্তু এখন তোমাকে ধন্যবাদ। অতিরিক্ত শূন্য পদ মামলায় সুপ্রিম কোর্টে বড় স্বস্তি রাজ্যের। অবৈধদের রক্ষা করতে অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছিল রাজ্য। সওয়াল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যর এসএসসি হলফনামা দিয়ে জানিয়েছে অবৈধদের জন্যই অতিরিক্ত শূন্য পদ তৈরির অভিযোগ। মন্ত্রিসভা সিদ্ধান্তের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্ত হলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিঘ্নিত হতে পারে, মন্তব্য প্রধান বিচারপতি।